নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বছরের শেষ দিন। তো শেষ দিনে বরের ছুটি নেই, কিন্তু ও আজকে ময়নাগুড়ির মধ্যেই থাকবে, তাই একটু লেট করে যাচ্ছে। তো আমাদের আজকে উঠতেও দেরি হয়ে গেল আমার অনেকটাই। তো মেয়ে আবার একা একাই চা খাচ্ছে। তো এই বছরটা সবার কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বছরটা খুব একটা ভালো কাটেনি। বছরের প্রথম দিকে আমি খুব অসুস্থ ছিলাম, তারপরে বছরের শেষে মা খুব অসুস্থ, তারপরে তো মাঝখানে মেয়ে অসুস্থ, বাবা অসুস্থ, এই টুকটাক এইভাবে চলছেই আর কি। বছরটা খুব যে ভালো কাটলো একদমই তা না, কারণ বছরের শুরু থেকেই আমি এতটাই অসুস্থ ছিলাম। তো খুব যারা আমাকে প্রথম থেকে দেখেছো ইউটিউবে তারা জানো যে আমি কতটা অসুস্থ ছিলাম। আমি তখন থেকেই আমি ব্লগ করা শুরু করি ভেলুরে গিয়ে। তো সেটা মার্চ মাস হবে সম্ভবত, ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চ এপ্রিল মাস হবে, সেটা এপ্রিল মাস। তো সকাল থেকে উঠে কাজকর্ম রান্নাবাড়ি তো করেই যাচ্ছি। দুপুরের রান্না বেগুন পোড়া, মাংস, পেঁয়াজকলির চচ্চড়ি। আবার মেয়ের জন্য মাংসটা আলাদা করে দিচ্ছি, কারণ আমাদের মাংসটা আজকে একটু স্পাইসি করছি। তো মেয়েকে এতটা স্পাইসি দিই না, মোটামুটি ওর আন্দাজে, ওর ভাবেই যদি আমরা করি তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য যদি এক্সট্রা করে একটু স্পাইসি করি তাহলে ওটা আলাদা করেই দিই। তো সারাদিন তো বাড়িতেই ছিলাম। তো তারপরে হচ্ছে স্মার্ট বাজারে গেলাম, একটু গ্রসারি আইটেম গুলো করে নিয়ে আসলাম, মাসের বাজারটা। তো অনেক কিছু এনেছি, 3 ব্যাগ জিনিস নিয়ে এসেছি। মেয়েও বলছিল টাটা যাবে, তো কোথায় আর যাই, আমাদের ময়নাগুড়িতে খুব একটা যাওয়ার জায়গা নেই, হয় কোনো বন্ধু বান্ধবের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, আর না হয় হচ্ছে কসমো বাজার আর স্মার্ট বাজার। তো কসমো বাজারে গেলে তো জামা কাপড় কিনতে হবে, ওখানে কি আর যাওয়া যায় সবসময় সবসময়? আর মেয়েরও বায়না, কসমো বাজারে গেলে ওকে কিছু না কিছু কিনে দিতেই হবে। তো আজকে বললাম চল স্মার্ট বাজারে, কারণ মাসের বাজারটা করাও লাগতো। তো বড় যেহেতু আজকে কাজ একটু হালকাই ছিল, তো করে নিয়ে আসলাম। কত বাজার আবার গোছাতে হবে। তো এরকম একটা কফি মগ আনলাম। কফি মগটা তো দাম ছিল 100 কত 159 আর কি, তো নিল হচ্ছে 129। তো কতদিন যাবে জানি না, আমার হাতে খুব কাপ ভাঙে। তো তারপরে মাও যেহেতু অসুস্থ, মা খুব একটা কাজ করতে পারছে না, বেড রেস্টেই আছে। তো সেজন্য মাকে আর মেয়ের জন্য একটু ছানা ফাটিয়ে দিলাম। তো ইতিমধ্যে আবার মামা মামিও চলে এসছে। তো মেয়ে চা করা দেখে বলছে ও চা খাবে, ওকে তো দুধ চা দিই না। লাল চা করলাম, কতটা খাবে জানি না। ও আবার আমাকে দুধ চা বা কফি এরকম খাওয়া দেখলে ওরও সেগুলো খাওয়া লাগে। তো চাটা এত অল্প হয়ে গেল, আমি ঠিক বুঝতে পারিনি যে কাপটা এত বড় আর চাটা এতটাই অল্প হয়ে যাবে। তো মাখানা ভেজে বাদাম দিয়ে তো মামিদের দিলাম, আমিও খেলাম। তো আবার একটা দুধ বসে গেছে, বাবাও রাতে খায় দুধ ভাত। তো মেয়েকে নিয়ে একটু পড়তে বসলাম। পড়তে তো বসবে না, যাই হোক তাও দুষ্টুমি করছে। আর যেহেতু মার শরীরটা ভালো না, তো আমি খুব একটা রুটি করতে পারি না। তো মামি বলছে দাও রুটিটা করে দিই। তো মামি দেখো এই যে রান্নাঘরে রুটি করছে, আর আমি একটু মেয়েকে নিয়ে বসিয়েছি, না হলে খুব ডিস্টার্ব করছে। ওর পাস্তা দিদা তো খুব প্রিয় মানুষ, তো পাস্তা দিদার সামনে গিয়ে খুব বিরক্ত করছে। তো পাস্তা দিদা এখন চলে যাবে, তো মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে। তা আজকে ঠান্ডাটাও বেশ মারাত্মক রকমের ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, দেখো পাস্তা দিদাকে ছাড়বেই না। তো কার কিরকম বছরটা কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর নতুন বছরে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই, শুভ কামনা জানাই সবার জন্য। সবাই খুব ভালো থাকবে, বাচ্চাদের বিশেষ করে খেয়াল রাখবে, ঠান্ডাটা ভীষণভাবে পড়েছে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।